বং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রংশ বুধায় নমঃ। ওং হরি ওম হরি ওং হরি ওম ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। দৈনিক পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। সময় সম্পর্কে যারা ওয়াকিবল এবং বেশি করে কাজে লাগান তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট খুবই। 18 সেপ্টেম্বর 2022 বুধবার, দোসরা আশ্বিন শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে। 5টা 44 মিনিট পর্যন্ত ভোরবেলা থাকবে, তারপরে মীন রাশিতে গমন করে দেবে। অ্যাকচুয়ালি মীন রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবেন আপনারা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 11টা পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে চন্দ্র। আজকের দিনে খণ্ডগ্রাস গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ। তো এর প্রভাবটা ইন্ডিয়াতে খুব একটা পড়বে না, তার জন্য অনেক বেশি টেনশন করার কোনো দরকার নেই। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। মেষ রাশির বন্ধুদের জন্য আজকে আপনারা ইউজ করুন, আপনারা 8 সংখ্যাটা ইউজ করতে পারেন। এছাড়া এক সংখ্যাটা অতটা ভালো হচ্ছে না। আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনটা। আচ্ছা, আপনারা 1, 8 এবং 8 ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন আজকের দিনটা, একটুখানি কালচে গ্রে হলে ভালো, মানে লালচে গ্রে হলে ভালো হয় আর কি। 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট খারাপ নয় আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, মোটের ওপরে শুভ। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, অর্থাৎ বৃহস্পতি এবং আপনার শনিদেবের নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে। তো ঘটনাক্রমে দেখুন আজকের দিনে এমনিতে পাঞ্জিতে দেখতে পাবেন একাদশ ভাব দিয়ে আপনারা চন্দ্র যাচ্ছে, কিন্তু যেহেতু সকালবেলাতেই চন্দ্র সুইচ করে যাচ্ছে, ভোরবেলা 5টা 44 মিনিটেই আপনার মীন রাশিতে গমন করে যাচ্ছে চন্দ্র। সেই হিসাবে আজকের দিনে মীন রাশিতে চন্দ্র রেখে আমরা আলোচনা করব। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে। তো স্বভাবতই আজকের দিনে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যদিও বা দ্বাদশ ভাব বলছে কিনা যে আপনাকে খরচ খরচা কিছুটা করাতে পারে, ইনভেস্টমেন্ট কিছুটা করাতে পারে আজকের দিনে। সেটা দেখা যাচ্ছে আজকের দিনে ইনভেস্টমেন্ট কিছুটা হতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটায় তো আর কথাই নেই, স্বনিযুক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন। আর আশাবাদী হয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে না কোনো মানুষকে ঠকাতে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। চাকরি পরিবর্তনের শুভ যোগ আজকের দিনে থাকছে। চাকরিতে যারা একটা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। শুধু ব্যয়টাকে কন্ট্রোল করুন, সেই দিকটা একটু সমস্যা সংকুলতার মধ্যে যদি যেতে হতে পারে, আদারওয়াইজ তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। বাড়ির লোকজনের জন্য কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি হতে পারে, সেটা দেখাচ্ছে। আর প্রেমের জায়গাটায় আজকের দিনে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন, আশা করা যেতেই পারে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো, শুভ ফল পেতে যাচ্ছেন। শত্রু যতই লাপালাপি করুক অতটা কিছু করে উঠতে পারবে না। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ছোটোখাটো সমস্যাগুলোকে বেশি মাথায় না দিয়ে নিজের কাজটা করার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধুর দ্বারা প্রভাবিত হতে পারেন, একটু সতর্কতা সেখানে দরকার আছে আপনাদের। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অশ্বিনী নক্ষত্রের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। যারা গৃহ সম্পত্তি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে
আপনাদের প্রেমে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু নাশ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হবে। বাড়ি সম্পত্তি বা ফ্ল্যাট বা গাড়ি বিশেষ করে কিনতে চাইছেন না, আপনাদের ক্ষেত্রে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। এছাড়া আপনারা ইউজ করতে পারছেন 7 সংখ্যাটা। আপনারা গ্রিন কালার ব্যবহার করুন বা হালকা স্কাই কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, খারাপ নয়, মোটার উপরে ঠিকঠাক থাকছে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে উত্তরিতারা দিয়ে। উত্তরিতারা দিয়ে গেলে একটু সমস্যা সংকুলতা তৈরি হয় বটে, কিন্তু চাকরির ইন্টারভিউতে সফলতা দেখাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে কিছু ব্যাঘাত সৃষ্টি হবে বা সন্তান সম্পর্কীয় ব্যাপারে একটু সমস্যা তৈরি হতে পারে। তবে প্রেমে না আপনাদের বাড়ির কোনো অনুমতি পেয়ে যেতে পারেন আজকের দিনে, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে, একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে, কিন্তু অনুমতি পেয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনে। 11th হাউস দিয়ে যাচ্ছে চন্দ্র, রাহুচন্দ্রের যোগ তো ভালো হয় না, কিন্তু তবুও পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হায়ার স্টাডিজ করছেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা একটু সমস্যা সংকুলতা তৈরি হলেও সেখান থেকে বেরিয়ে এসে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, মোটের উপরে ভালো হবে বলে আশা করছে। জীবনসঙ্গী আজকের দিনে আপনাকে হেল্প করতে যাচ্ছে, অনেকটাই ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। শত্রু তো সবসময় আপনার পিছনে ঘুরে বেড়াবে, কিন্তু তারা খুব বেশি কিছু করে উঠতে পারবে না আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। আর বিনোদনের জন্য কিছু খরচ খরচা হয়তো আপনাদের বৃদ্ধি হতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। কাজের জায়গাটায় আপনি ফোকাস করার চেষ্টা করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। প্রথম হাফটা তো অত্যন্ত ভালোই দেখতে পাচ্ছে, সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে গেলেও ভালোই ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকছে, আজকের দিনে ভ্রমণ হতে পারে এবং প্রেমে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভালো হতে যাচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হলেও ব্যয়ের প্রবণতাটা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন, প্রেমেতে কিছু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। মঙ্গলও বসে আছে, মঙ্গল আজকের দিনে ডিস্টারবেন্স দেবে না আপনাকে। আপনি বিপদ তারা দিয়ে যাচ্ছেন, বিপদ তারা দিয়ে গেলে একটু সমস্যা হবে। আজকের দিনে বাড়ির পরিবেশটার মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা দরকার, অহমিকা ত্যাগ করার দরকার আছে। তবে অর্থ আসবে আজকের দিনে, আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো। বাড়ির সদস্যদের থেকে কিছু সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা হচ্ছে যাচ্ছে আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, নিজের কাজটা নিজে ঠিকমতো করুন, নাম কামাবার সুযোগও থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনটা, কোনো কথা হবে না। আপনি শুধু সকলের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন, ব্যাস এইটুখানি করলেই আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। যাদের শরীর খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, অসুস্থতা ছিল, আজকের দিনে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, বেরিয়ে আসতে পারবেন। নিজের উচ্চ শক্তি অর্জন করার জন্য যোগা প্রাণায়াম করুন, আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন। বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। আপনার পরিকল্পনা করছি যদি থেকে থাকে, এটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে। যদি শুক্রদেব খুব খারাপ থাকে তাহলে প্রেমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, আদারওয়াইজ অত্যন্ত ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রটা। হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো দরকার নেই, ভালোর দিকে যাবে বলে আশা করছি। একাদশ ভাব সাপোর্ট করছে, ভালো আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন বাড়ির পরিবেশ নিয়ে। আর কোনো লিগাল প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, আর্থিক জায়গাটা খারাপ হবে না। তবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, একটু ব্যয়ের পরিমাণ থাকতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন রিসার্চ করার ভালো ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং 9। 7 সংখ্যাটা ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারবেন। গোলাপি কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে, এই জায়গাটা সতর্ক দরকার আছে। বাধা বিপত্তির মধ্যে দিয়ে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হয়তো আপনাকে আজকের দিনে সাকসেস পেতে হবে। মানসিকভাবে আপনাকে দৃঢ়তা অর্জন করতে হবে। আপনি পারবেন, কেন নবম ভাবটি চন্দ্র যাচ্ছে, যদিও বা রাহু চন্দ্রের যোগ ভালো হয় না, কিন্তু নবম ভাবটি যাচ্ছে আর পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা ইন্ডিকেট করছে যারা হায়ার স্টাডিজের মধ্যে আছেন, যারা বিদেশে আছেন, বিদেশে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আর যে সমস্ত বন্ধুরা টেকনিক্যাল কাজকর্ম করেন বা কোনো জায়গায় আপনি কোর্স করছেন, ক্যাম্পাসিং আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে। টেকনিক্যাল যে কোনো ক্ষেত্রে আপনাদের চাকরি ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর লোনের জন্য চেষ্টা করছে, লোন স্যাংশনের ব্যাপারটাও থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা মিষ্টি মধুরতায় ভরা থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ যেমন ভালো, আপনার চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরিতে কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু পরিবর্তনের ব্যাপার থাকছে, পরিবর্তন হয়তো করতে হতে পারে, কিন্তু আলটিমেট আপনি গেনার হবেন বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, আপনার অপ্রয়োজনীয় কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ভ্রমণ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, সেটাও দেখাচ্ছে। আর প্রেমের জায়গাটায় আজকের দিনটা চাপা উত্তেজনা থাকলেও মোটের উপরে ভালোই হবে। চাপা উত্তেজনা থাকবে, একটা চাপ থাকবে, এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এরকম একটা ব্যাপার স্যাপার থাকতে পারে আজকের দিনটায়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, চাকরি ইন্টারভিউতে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও উঠে যাবেন বলে মনে করছি। আজকের দিনে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরি ক্ষেত্রটা অত্যন্ত শুভ। আজকের দিনে আর্থিক জায়গাটা স্টেবল থাকছে। প্রেমের ক্ষেত্রে কিছু ব্যাঘাত সৃষ্টি হবে এবং দাম্পত্যের ক্ষেত্রটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে খেলার চেষ্টা করুন। হুটপাট ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে লোকজনের সঙ্গে কোনো রকম ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা শুভ সংখ্যা হিসাবে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 1 সংখ্যাটা যাচ্ছে। এছাড়া 4 সংখ্যাটা পাচ্ছেন। স্যান্ডেলউড কালারটাও ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটাই ভালো। বুধও বসে আছে, বুধ একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। আপনার রাশিপতি দ্বিতীয় ঘরে চলে গেছে, আপনারা জানেন। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, আপনাদের একটা চাপা উত্তেজনা থাকবে, মাথায় রেখে চলবেন। আর সেটা মানে পিছন থেকে ছুরি মারা যে ব্যাপারটা থাকে না, সেটা চাকরির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। এই দুটো ক্ষেত্র আপনারা, এবং বাড়ির লোকজনেরা নিজেরাই নিজেদের শত্রুতা করে সমস্যার সৃষ্টি করতে পারে, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। তা সেখান থেকে আপনাকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ভাই, এটা মাথায় রেখে চলুন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, সেটা ভালো। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। প্রেমের ছুরি মারার ব্যাপারটা মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনাদের প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। অবৈধ কার্যকলাপের থেকে কিছু অর্থ উপার্জনের জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু সেইটার দিকে না যাওয়াটাই ভালো। নিজের কষ্টার্জিত উপার্জন, সেটাই অত্যন্ত ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে, তাই না?
গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে এই অবৈধ কাজের ক্ষেত্রে, অবৈধ কাজ করার জন্য মাথায় রাখবেন। এবং চিন্তা করে আর্থিক ডিসিশন নেবেন, নাহলে কিন্তু বড় ধরনের প্রশাসনিক সমস্যা তৈরি হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। অর্থনৈতিক লোজার হয়ে যাওয়া, প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়ে যাওয়া, এইগুলো হয়তো আপনাকে খেসারত দিতে হতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন। আর বাড়িতে আর অফিসের কাজটাকে অফিসেতেই কমপ্লিট করে আসার চেষ্টা করবেন। অফিসের কাজ বাড়িতে নিয়ে এসে কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন না, তাহলে সেই কাজ তো হবেই না এবং আপনি বরঞ্চ সমস্যার মধ্যে পড়বেন। আর যদি আপনার অনেক হিউজ পেন্ডিং কাজ করে থাকে, বরঞ্চ আপনি একটু তাড়াতাড়ি অফিসেতে বেরিয়ে পড়ুন, তাতে আপনার ভালো হবে। বুঝতে পেরেছেন? সেটা বরঞ্চ বেটার হবে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছুটা খুনসুটি হয়তো থাকবে। ফার্স্ট হাফটা ঠিক আছে, সেকেন্ড হাফটা আপনার ওই 11টার পরের সময়টা আপনাদের একটু চাপা উত্তেজনা, একটু সমস্যা তৈরি হওয়া এগুলো হতে পারে। বা আপনার শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের ব্যাপারগুলো একটু থাকছে, তো সেইগুলো একটুখানি কেয়ারফুলি মেনটেন করতে হবে আর কি। মঘা নক্ষত্রের বন্ধু, অর্থের জায়গাটা ভাই একটু দেখে চলতে হবে। চাপের সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, তবে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, সাকসেস আছে, তাতে রিস্ক সাইন থেকে লাভবান হবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণও ভালো, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখার আপনার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আর একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক ক্ষেত্রটা একটু দেখে চলুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা এবং ভ্রমণের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু, নাহলে একটু খেসারত দিতে হতে পারে পরবর্তীকালে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 7 এবং 8, তাতে আপনারা ব্লু কালার ব্যবহার করুন। আজকের দিনে 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খুব একটা বেশি নয়, কেতু রবি এবং শুক্রের অবস্থান একসঙ্গে থাকছে। খুব একটা মানে এই যে কম্বিনেশন, মানে কিছু ভালো কিছু মন্দ হলো, এরা কিন্তু স্ট্রেন দিচ্ছে না আপনাকে, আপনার রাশি বা লগ্নকে। কেতু তো আজকের দিনে কোনো ডিস্টারবেন্সের মধ্যে নেই, রবিদেব আর ডিস্টারবেন্সের মধ্যে নেই, শুক্রদেব সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, তবে 11টার মধ্যে সেই ডিস্টারবেন্স কেটে যাবে। ঘটনাচক্রে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগুলো একটু সমস্যা হয়, শরীরের কষ্ট হতে পারে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যায় সাধারণত, এগুলো তো হয়। তো এগুলোর দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো চলুন নক্ষত্র কি বলছে আজকের দিনে চন্দ্র কিন্তু রাহুর সঙ্গে বসে আছে, এটা মাথায় রাখবেন। চন্দ্র রাহুর সঙ্গে বসে আছে, রাহু শনির নক্ষত্রে যাচ্ছে, আর চন্দ্র আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, বৃহস্পতি এবং শনির নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের যেটা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুখর গতিতে চলবে, নো ডাউট, কোনো কথা হবে না আজকের দিনে। কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন, মনটা খুশিতে ডগমগ হয়ে উঠবে এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। ভালো ফল পাবেন আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেমে ডগমগ করবেন, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, প্রেমানন্দে ভাসবেন আজকের দিনে। আর কি চাই, ভালো হতে যাচ্ছে। দেখুন 20 ডট খুব একটা ভালো দেয় না, অ্যাভারেজ ফল দিয়ে যায়। আপনার লগ্ন বা রাশিকে পাওয়ারফুল করছে না, কিন্তু অন্য অন্য জায়গাগুলো খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এবারে ঘটনা হচ্ছে চাকরির জায়গাটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে পজিটিভিটি আছে বটে, কিন্তু সেখানেতে বড় ধরনের পুল ব্যাক করার জন্য চেষ্টা করবে কেউ না কেউ। তাই ওই জায়গাটা আপনাকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রেখে চলবে। আজকের দিনে কোনো ধরুন পেন্ডিং কাজ পড়ে ছিল অনেক দিন ধরে, আজকের দিনে তাতে হাত দিলেই না সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। যারা বিনিয়োগ করেছিলেন অতীতে, বিনিয়োগ থেকে আজকের দিনে লাভ ওঠানোরও সুযোগ থাকছে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ঋণ শোধের চাপও আসতে পারে আজকের দিনে একটু আপনাদের ক্ষেত্রে, তবে শত্রুতা যদি থাকে না,
সেই শত্রুরা কিছু করে উঠতে পারবে না, আজকের দিনে সাইড লাইনে চলে যাবে। আপনার শরীর স্বাস্থ্য যে ব্যাপারটা বলেছিলাম আপনাদের, ব্যয় হওয়া, শরীর ম্যাজ করা, কাজে মন না বসা, এইগুলোর দিকে একটু ধ্যান দিন, যোগা প্রাণায়াম করুন, যদিও বা আপনাকে ঈশ্বর আজকের দিনে স্ট্রেংথ দিচ্ছে সেখান থেকে রিকভার করার জন্য। উত্তর ভদ্রপদ নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ। প্রেম জীবন ভালো, চাকরির জায়গাটা খুব খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অত্যন্ত ভালো, বাড়ির পরিবেশও ভালো। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, তাকে নিয়ে টেনশন হতে পারে আজকের দিনে আপনার, এই জায়গাটা চাপ থাকবে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হলেও সেখানেতে কিন্তু ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। পুলবাক কেউ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন এই জায়গাটায়। প্রেমের জায়গাটায় খারাপ না, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও নিজের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে অর্কিড কালারটা ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 29 ডট, ভিউজ ডট মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে এগুলো একটু সমস্যা হয়, যদিও বা দ্বাদশ ভাব আপনার অতটা স্ট্রেন ধরে বসেনি, কিন্তু আপনার অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব ভীষণভাবে স্ট্রেন ধরে বসে আছে। তো সেই কারণের জন্য বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ওই গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। পরিষেবামূলক কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম ধরনের কাজকর্ম করছেন, ভালো হবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ষষ্ঠ ভাবটির চন্দ্র হচ্ছে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ির জন্য লোনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। ষষ্ঠ ভাবটির চন্দ্র এগোচ্ছে এবং পূর্ব পদ্মপদ এবং উত্তর পদ্মপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এই জায়গাটা, এই যে নক্ষত্রিক দিক থেকে আমি দেখছি, যেটা আপনাদের পুলিশি হাঙ্গামা বা এই ধরনের কোনো সমস্যা থেকে বাঁচতে হবে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে আজকে। এবং এই কারণের জন্য না, চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, কিন্তু এই কারণের জন্য না আপনার চাকরির জায়গাতে কিছু কনস্পারেসি হতে পারে, তবু বলবো সেখান থেকে উঠে যাবেন, কনস্পারেসি হতে পারে। আর বাড়ির পরিবেশ তো সুশৃঙ্খল হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। নেতিবাচক অভ্যাস ত্যাগ করতে হবে ভাই, জল্পনা টল্পনা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু খুব একটা স্ট্রেন ধরে বসে নেই, কিন্তু আছে দেখতে পাচ্ছি। দাম্পত্যের সেরা সময় হতে যাচ্ছে আজকের দিনে, রাত্রিবেলা ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো থাকছে আজকের দিনে, ভ্রমণ ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো। তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয় অত্যধিক হতে যাচ্ছে এবং ঋণের জালে জড়িয়ে যাতে না পড়েন খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ আপনার সাফল্য দিয়ে দিতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করুন। লোনের ক্ষেত্রটা একটু চাপা উত্তেজনা থাকবে,
তবে লোন স্যাংশন হতে হয়ে যেতে পারে, ভ্রমণ হতে পারে। আজকের দিনে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনটা, খারাপ না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, চাকরির জায়গা, ভ্রমণ অত্যন্ত শুভ। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ। চাকরি ইন্টারভিউ যদি দিতে যাচ্ছেন তো একটু বেশি করে সময় দিয়ে এগোবার চেষ্টা করে। আগেই বলেছি চাকরির জায়গাটা খারাপ না, বাড়ি পরিবেশে ভালো, ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, খারাপ না। বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করেন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, চকলেট কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে, এই জায়গাটা ভালো হবে। তো 11টার পরে একটু চাপ থাকবে, চাপা উত্তেজনা থাকবে। এই জায়গাটা ভালো হলো, কিছুটা ল্যাথার্জি বা আপনার সময় নষ্ট করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্যের ক্ষেত্রে মিত্রতা, পবিত্র প্রেমের বাতাবরণ অনেকটা বেশি বর্তাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। কিছু ব্যাঘাত আসবে, হয়তো ব্যবসা বাণিজ্যে উত্তেজনা কিছুটা থাকবে, কিন্তু সাফল্য আপনি পাবেন বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মবাদ এবং উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। বাড়িটাকে শুধু নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, তো আমি বলবো সিদ্ধান্ত নেওয়ার আগে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে দিন, তাতে কী হবে, ভালো হবে। অকারণে উত্তেজনার সৃষ্টি হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনটায়। অলসতা হচ্ছে সব থেকে বড় আপনার ক্ষেত্রে ক্ষতিকারক আজকের দিনে। এটা যদি করে থাকেন তো আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দেখুন, ছোটোখাটো রোগগ্রস্ত হওয়াটা কোনো ব্যাপার না। একটু জ্বর, সর্দি, কাশি, একটু নাকে জল আসছে, চোখে জল আসছে, সর্দি কাশির সমস্যা, এগুলো নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, মাথায় রাখবেন। আচ্ছা, ঋণ যারা নিয়েছেন আগে, সেই ঋণ শোধ করার জন্য কিছু চাপ আসতে পারে আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য অনেকটা পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণ হতে পারে, ভ্রমণে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা এবং প্রেম জীবনের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ চাপের মধ্যে হয়তো পড়তে পারে, ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর যে সমস্ত বন্ধুরা উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা ভীষণ হিউজ প্রেশার থাকবে আজকের দিনে, তবুও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, শরীর স্বাস্থ্য শুধু একটু ঢিল আপনাকে স্বাদ নাও দিতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে, বা পারিবারিক ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তো করা হবে। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট হতেই যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, কার কি চাই, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সামান্য কিছু উত্তেজনা আপনার দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করে নিতে পারবেন এবং সেটা হবে আপনার ক্ষেত্রে টুপের তাস এবং দুর্ধর্ষ প্রেমানন্দ পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ ভালো হবে এবং প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, ভ্রমণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু আপনার সাকসেস অন্যজনকে কুড়িয়ে নিতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে।
আপনি রিসার্চ করেছেন, রিসার্চের ওয়ার্ক জমা দিয়েছেন, অন্যজন সেই রিসার্চ ওয়ার্ক চুরি করে নিল এবং আপনি ঝামেলায় পড়ে গেলেন, মাথায় হাত পড়ে গেল, এরকম ব্যাপার স্যাপার ঘটলেও ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। মাথায় রেখে চলতে হবে আজকের দিনে, খেয়াল রাখুন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, মোটের উপর খুব বেশি ভালো বলবো না, মোটের উপরে ভালো। আপনার অঙ্কে নিয়ন্ত্রণ করুন, বাস্তবতার পথে হাঁটুন, ভালো হবে। আগে লোন নিয়েছিলেন, সেই লোনের শোধ করার একটা চাপ আজকের দিনে আসতেও পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আপনারা কিন্তু খেয়াল রাখবেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে। তবে তারা শুদ্ধি পেয়ে গেছেন তো, সেটা অনেকটা বেটার। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4 এবং আপনারা অবশ্যই 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি জন্মতারা দিয়ে। জন্মতারা দিয়ে এগোলে শরীর স্বাস্থ্য একটু ম্যাজম্যাজ করে আর কি, একটু ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি হয়ে যায়, মনে জোশ থাকলেও দেখা যাবে আপনি সাকসেস হলেন না হঠাৎ করে, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখা যায়। তবে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, যারা বোকারেজ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরি ইন্টারভিউ আছে, ক্যাম্পাসিং আছে, এডুকেশন সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজ আপনাদের ক্ষেত্রে, বা ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত বা ইলেকট্রিক্যাল বা আইটি সেক্টর রিলেটেড কোনো চাকরি বাকরি খুঁজছেন, আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বিরোধিতা সবসময়ই করবে, তার জন্য অত মাথায় ঘামিয়ে কোনো লাভ নেই। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, রেগে যাবেন না, সময় নষ্ট করতে যাবেন না, এটাই আপনার ক্ষেত্রে তুরুপের তাস হয়ে যাবে। আর্থিক লাভের নতুন সুযোগও আসতে পারে আজকের দিনে, ভালো হবে। শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনটা। ধৈর্য ধরে কাজকর্ম করবেন, ঝটপট করে কাজকর্ম করতে হবে, ধৈর্য ধরে কাজকর্ম করুন। আপনার জ্ঞান, আপনার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবে আজকের দিনে। অর্থ সঞ্চয়ের জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে, যদিও বা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে বটে, কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে মনে করছি। দ্বিতীয়বার অনেকটা স্ট্রেন্থ ধরে বসে আছে, 11th হাউস সাপোর্ট করছে। আর সৌভাগ্যের জায়গার অধিপতি গ্রহ ও মোটের উপরে সাপোর্টিভ জায়গা আছে, সাপোর্টিভ দিচ্ছে আর কি আপনাকে। পরিবারের লোকজনের সঙ্গে হাসি খুশিতে ডগমগ থাকুন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। আর দেখুন, সময় নষ্ট করতে যাবেন না আজকের দিনে। আবারও বলছি, সময় নষ্ট হওয়া মানে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। দাম্পত্যের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো। নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের দিনে সাকসেস আছে আপনার। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, চাপের মধ্যে দিয়ে সাকসেস পাবেন বলে আশা করছি। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন অত্যন্ত সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনটা। একদম হাতের সামনে আসবেই, একদম সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে, অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, প্রেমের ক্ষেত্রেও খারাপ না। চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা এবং কাজের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সেটাও মঙ্গলজনক। বাড়ির পরিবেশ ভালো হবে। প্রেম জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা যে খারাপ আছে তা না, মোটের উপরে শুভ। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। আর ওই নীলচে সবুজ রং আছে না, ওই ধরনের কালার ব্যবহার করতে পারেন। আর আপনি 22 ডট নিয়ে করছেন, 22 ডট অ্যাভারেজ হচ্ছে একটু কমতি হয়ে থাকে। শনিদেব আজকের দিনে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না আপনার রাশি বা লগ্নের মধ্যে, এটা পজিটিভ আছে। সম্পদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে 11টা পর্যন্ত, তারপরে আপনার জন্ম তারা দিয়ে এগোবেন। যাই হোক, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র এবং রাহু তো আপনার একই ঘরেতে বসে আছে, কেতুর সঙ্গে বসে আছে, কিন্তু পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে
সঙ্গে নিয়ে আজকের দিনে চলতে থাকবে। শনিদেব এবং আপনার হচ্ছে বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো যেটা দেখা যাচ্ছে, দেখুন স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, কাজের দিকে মনোনিবেশ করতে হবে বিশেষ করে, কেন অবস্টাকেল আসতে পারে। আপনি একই যে সমস্ত ব্যবসা বাণিজ্যের জন্য গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, গোপনীয়তা বজায় রেখে ব্যবসা বাণিজ্য করতে হয়, তাদের ক্ষেত্রে তুক্ষর গতিতে হবে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজে যুক্ত আছেন বা রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কাজের দিকটা ফোকাস করার চেষ্টা করুন। সমস্যার সমাধান, যে কোনো সমস্যা আসুক সেই সমস্যার সমাধান হয়তো আপনি পেয়ে যেতে পারেন আজকের দিনে। এবং আপনার কাজের জায়গাটা সর্বাধিকভাবে ভালো হতে যাচ্ছে, কাজের প্রশংসা করবে। আইটি সেক্টরের কাজ হলে তো আরও ভালো হতে যাচ্ছে। আর সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্র বা মহিলাদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য, গয়নাগাটি ইত্যাদি, এই সমস্ত যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যেমন তেমনিভাবে চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে, ভীষণভাবে ভালো হতে যাচ্ছে। যে জায়গাগুলো বললাম সেইগুলো ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির জায়গা দুটোই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বাঁধন হারা হতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন, আকাশে বাতাসে ভাসবেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত থাকলে মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে আজকের দিনটা। পরিবারের সুখের উল্লেখ থাকবে আজকের দিনে, সুখটা থাকছে, সুখটাই তো আসল না। লক্ষ কোটি টাকা ইনকাম করবেন আর সুখে কাজ, রাত্রিবেলা আপনার ঘুম হচ্ছে না, তাহলে তো আর কোনো কাজ হবে না, তাই না? অপ্রত্যাশিত শুভ সংবাদ পেতে পারেন আজকের দিনে, তার ফলে আপনার বাড়িতে উল্লাস হতে পারে। আজকের দিনে আনন্দের দেশ থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে আর কি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধি করতে যাবেন না, শ্বশুর বাড়ি থেকে কোনো ব্যাঘাত আসতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। এছাড়া আমি বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু বিশেষ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে আয় উপার্জন হয়তো দেখতে পাবেন। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সতর্কতা অবলম্বন করতে হবে, তবে ভালো ফলই পাবেন বলে আশা করছি। কিন্তু ব্যয়টা হয়তো হুশ করে হয়ে গেল, আপনি সেটা খেসার দিতে, আপনাকে হয়তো খেসার দিতে হতে পারে, তখন প্রবলেম হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে চলে বেলা আর কি, ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাও দেখাচ্ছে, অনেকটা দেখাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি 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 থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না আর কি, ধনিষ্ঠাদের ক্ষেত্রে এতটা ভালো হবে বুঝতে পারা যাচ্ছিল না। যাই হোক, অনেকগুলো ভালো পয়েন্ট আছে এখানে যেগুলো আপনি কাজে লাগাতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য মকর মকর রাশি বন্ধুদের একটা জিনিস আপনাদের ডেপ্রিকেট হয়ে গেছে, সেটা হচ্ছে আপনাকে জানানোর দরকার ছিল। আপনার কিন্তু আপনি এগোচ্ছিলেন আপনি এগোচ্ছিলেন হচ্ছে কি সম্পদ তারা দিয়ে, কিন্তু 11টার পরে যেহেতু আপনি জন্ম তারা দিয়ে এগোবেন, তাই আপনার শরীর স্বাস্থ্যে কিন্তু যত্নশীল হতে হবে, মাথায় রেখে চলবেন। আর আপনি 31 ডট নিয়ে চলছেন, ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা একটু চাপ থাকবে, খেয়াল রাখবেন। হ্যাঁ, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে একটু বলা হয়নি, আপনাদের স্লিপ করে চলে যাওয়া হয়েছে আর 31 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। আর আপনাদের তো শুভ সংখ্যা কোনো 9-4 বলেছিলাম। যাই হোক, পার্পল কালার ব্যবহার করতে পারেন, ডার্ক ব্রাউন ব্যবহার করতে পারেন, সেগুলো ভালো। চলুন কুম্ভ রাশিটা নিয়ে আলোচনা করা যাক।
কুম্ভ রাশির বন্ধুরা 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সংখ্যা পাচ্ছেন 7। আজকের দিনে টার্কুইজ কালার ব্যবহার করুন। আর শনিদেবও বসে আছে আর সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন 11টা পর্যন্ত ভালোই। আর 11টার পরে একটু চাপ থাকবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে আপনাদের। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন, তো তো সেক্ষেত্রে বলবো আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আজকের দিনে। ব্যয়টা দেখাচ্ছে অত্যন্ত বেশি, কিন্তু আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে। যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টা দেখাতে পারে আপনার ওই মেডিকেল এক্সপেন্স একটু থাকতে পারে, মানে সর্দি কাশি, একটু জ্বর জ্বালা ইত্যাদি হয়েছে, তাই জন্য একটু খরচ খরচা হয়ে গেল, অপ্রয়োজনীয় খরচ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এগুলো একটু খেয়াল রাখুন। আর ঘটনাক্রমে ব্যয় হলেও আয়টা হতেই যাচ্ছে, খারাপ না, আয়টাও হবে, ভ্রমণও হতেই যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি আজকের দিনে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো হবে, লোন স্যাংশনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, হয়তো পেয়ে যেতে পারেন, লোনটা পেয়ে যেতে পারেন। শিল্প জগতের বন্ধুরা আজকের দিনটা বড় সুযোগ পেতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকবে বটে, কিন্তু তবুও বলবো সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। কারোর কথা মাথা ঘামাতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, আর্থিক ক্ষতি হতে পারে, খেয়াল রাখতে হবে। যে একটা জিনিস, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হ্যাঁ কোনো রকমভাবে অবহেলা করতে যাবেন না আজকের দিনে, তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। সামান্য হলেও একটা ডিস্টারবেন্স আছে, হ্যাঁ। ফার্স্ট হাফটা তো আছেই, সেকেন্ড হাফটাতেও প্রবলেম হয়, সেকেন্ড হাফটাতেও প্রবলেম হতে পারে সামান্য হলেও। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, কিন্তু অবহেলা যদি করেন তাহলে কিন্তু ক্ষতির কারণ হতে পারে আজকের দিনে। অবহেলা করে ফেলতে পারেন আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। রাহু আপনার হচ্ছে গিয়ে শনিদেব শনিদেবের নক্ষত্র দিয়ে যাবেন যখনই, তখনই এই সমস্যাটা তৈরি হতে পারে, মানে ওই 11টার পর থেকে আর কি, এই সময়টা প্রবলেম হতে পারে আর কি। কর্মক্ষেত্রে গসিপ করতে যাবেন না, আর অফিস পলিটিক্স করতে যাবেন না, তাতেই প্রবলেম হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। উচ্চশিক্ষা তো ভালোই দেখতে পাচ্ছি, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। প্রেমেতে ভ্রমণও হতে পারে আজকের দিনে, অবাঞ্ছিত প্রেম আসতে পারে আবার, প্রেমেতে ভালোই হবে আজকের দিনে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। হঠাৎ করে কোনো চাপা উত্তেজনা আসতে পারে প্রেমের থেকেও, প্রেম ভালো কিন্তু প্রেমের থেকে আবার চাপা উত্তেজনা আসে যেতে পারে। আর ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আপনাদের ক্ষেত্রে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ভারী পরিবেশ ভালো, ভ্রমণ ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে খারাপ হবে না, তবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। চাকরি ইন্টারভিউতে গেলে ভালো করে দিন, ক্যাম্পাসিং থাকলে ভালো করে দিন, ভালো হবেই, তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির জায়গাটা চাপ ও অত্যন্ত প্রেশার থাকবে আজকের দিনে, হয়তো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো আর্থিক জায়গাটা তৈরি হতে যাচ্ছে, ব্যয়টাও আবার হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে দিয়েও সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। চন্দ্র এবং রাহুর যে সংযোগ তৈরি হয়ে আছে সেটা খুব একটা ভালো না, আর চন্দ্রগ্রহণ আছে আজকের দিনে, যদিও বা ইন্ডিয়াতে অতটা ফলপ্রসূ হবে না, অনেক ভিডিও দেখছি, কিন্তু সেগুলো ঠিকঠাক আমার মনে হয় না খুব একটা বেশি প্রভাব ফেলবে, প্রভাব পড়বেই না। টেনশন করবেন না, অত টেনশন করার কোনো দরকার নেই, ভয় পেয়ে কোনো লাভ নেই, ঈশ্বরের আশীর্বাদে ভালোই হবে। আর চন্দ্রদেব আজকের দিনে দেখুন, আপনি তো এগোচ্ছেন আজকের দিনে 31 ডট নিয়ে, এটা বেটার। আর জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, একটু শরীর স্বাস্থ্যে কষ্ট হয় বটে, কিন্তু আজকের দিনে সেটা হবে না। আজকের দিনে নাক্ষত্রিক যে যোগাযোগ আছে ভালো, পজিটিভ দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমান নক্ষত্র
11টার পর থেকে একটু সমস্যা হতে পারে, তার আগে পর্যন্ত ঠিকঠাক হাঁটছে। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। আর ভ্রমণ দেখাচ্ছে, সেটাও বেটার। কিন্তু বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আপনার উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বসের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আশাতীত সাফল্য আজকের দিনে নিশ্চিত হয়ে আছে, নিশ্চিত একদম ভালো ফল পাবেনই পাবেন, একদম কেউ আপনাকে আটকাতে পারবে না। পুরানো বকেয়া যে সমস্ত কাজপত্রগুলো পড়ে আছে, কাজগুলো পেন্ডিং পড়ে আছে, সেগুলো কিন্তু আপনি কমপ্লিট করার চেষ্টা করুন। আজকের দিনে কঠোর পরিশ্রমের সাফল্য আপনি পাবেন এবং নাম কামাবার সুযোগ থাকবে আজকের দিনে। অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শুধু ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপা উত্তেজনা থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা থাকবে, দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবে। যতই দাম্পত্যের ক্ষেত্রে অসুবিধা থাকুক, সেখান থেকে বেরিয়ে এসেও অবস্থার উন্নতি হবে বলে আমি মনে করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, এইগুলো দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ ভালো তো হতেই যাচ্ছে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে বটে। বৃহস্পতির দয়াতে আপনি হয়তো উঠে যাবেন, উতরে যাবেন বলে মনে করছি। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির দিকে চলে যাবেন আশা করছি। যদিও বা মঙ্গলদেব এবং রাহু চাপে ফেলবে বলছে, রাহু কি সেকেন্ড হাফটা, না রাহু চাপে ফেলবে না। মঙ্গল যদি খুব খারাপ থাকে একমাত্র তখনই আপনাদের ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রে খুব খারাপ অবস্থা হতে পারে, আদারওয়াইজ কিন্তু উঠে যাবেন। 11টার পরের সময়টা আরো ভালোর দিকে যাবে বলে মনে করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করুন। আর যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতের মুঠোয় পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লোন স্যাংশন হয়ে যেতে পারে আজকের দিনে। লোনের জন্য চেষ্টা করছিলেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। শরীর স্বাস্থ্য যতই খারাপ থাক, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতেই হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নাম কামাবার সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।